আমি বিশ্বাস করি বাংলাদেশের চেঞ্জ আনতে হলে দলীয় লোক কিন্তু কখনো কথা বলতে পারবে না, ব্যক্তিরাই কথা বলতে পারবে। সো ওই ব্যক্তিগুলোই তো আমরা যারা পলিসি মেকিং নিয়ে কথা বলতে পারবো। কম্পারেটিভলি বেটার, বাট স্টিল দেয়ার আর লট অফ ইস্যুস বিকজ টু পলিটিক্যাল পার্টি দে আর অলরেডি থিঙ্কিং ইদার দে অর সামওয়ান এলস উইল কাম। আর যেহেতু ঢাকা 15 জামাতের আমির করছেন, সো দ্য মোমেন্ট আমির ইজ প্লেইং অন দ্য ফিল্ড, সো সবাই দেখবেন যে চিন্তা করে, ইভেন আমরাও যখন কাজ করি, আমরাও যখন ইন্টারভিউ নেই, আমরাও প্রায়োরিটি লিস্টে ওনাদেরকেই সামনে রাখি। বাট ডেফিনেটলি এবার কিন্তু মানুষ ডিফারেন্টভাবে চিন্তা করছে, দেখবেন মার্কেট থেকে মানুষ অনেক বেশি প্রাধান্য পাবে। তো এইবার দেশ ও জাতি ঘটনা আসলে আমাদের মতো মানুষদের রাস্তায় নামা, আমাদের মতো মানুষদের মার খাওয়া, আমরা চাইলেই বাইরে চলে যেতে পারতাম, বাট আমরা আসলে একটা শেষ দেখে যেতে চাই। কারণ ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে আমি 5 আগস্ট দাঁড়িয়েছিলাম আয়নাঘরের বন্দীদের জন্য, ওনাদেরকে বের করে আনার জন্য। এর ঠিক আগেই মিরপুর 14-তে আমার পাশের ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন। ওনাকে যখন আমি সিএনজিতে তুলে দিই, আমি জানি না ভাই, একজন অচেনা ভাই, উনি এখন বেঁচে আছেন না মারা গিয়েছেন, উনি আমার হাত ধরে বলেছিল বাংলাদেশটাকে দেখে রাখবেন। সো বাংলাদেশটাকে আমাদের মতন নন ব্র্যান্ডিং লোকের জন্য দেখে রাখাটা কিন্তু একটা ভুল বা পাপ। আমরা মার খাবো, আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, তারপরেও যেহেতু একজন মানুষ চলে যাচ্ছিলেন, ওনার হাত ধরে কথা দিয়েছিলাম, এই জন্যই রাজনীতিতে আসা, রাজনীতি করা। আমরা ঢাকা 15 আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, আজকে দিয়েছেন। আমরা সেটা আজকে গ্রহণ করলাম। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, যে নির্বাচনে 13দশ জাতীয় সংসদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন, একই সাথে এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে যে সংস্কার প্রস্তাবটা পাশ হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটা বিজয়ী হবে হা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে এবং প্রবাসে যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা, সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই। আমরা আশা করব যে এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15-তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, ভয়ভীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন আমরা আশা করি, যে নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবেন। যেহেতু 14, 18 এবং 24-এর নির্বাচনে এই জাতীয় অংশগ্রহণ করতে পারেনি, এই জন্য আগামী নির্বাচনটি যাতে সুন্দর এবং সুষ্ঠু হয়, এক্ষেত্রে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ দেশবাসী সবাইকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি।